জিয়া পরিবারের সকল বিশেষ করে আমার প্রাণপ্রিয় রচনামঞ্চের সকল সমস্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রতনগঞ্জ এমন একটা এলাকা, এখানে নির্বাচনের কোনো কথা ছিল না। আমাদের ছোট ভাইয়েরা বক্তব্যে এই প্রসঙ্গ এনেছে। রতনগঞ্জ এমন এলাকা যেখানে আমি নির্বাচনে কোনো একটা সমস্যা পাই। আমি উপজেলা নির্বাচনের সময় আমার বলে দেওয়া হয়েছিল যে আমরা অফিস করব, আমরা মাইকিং করব, আমরা ক্যানভাস করব, আমাদের এখানে অটোটা ব্যয় করতে পারবো। আমি একটা টাকাও এই এলাকায় ব্যয় করতে পারি নাই। এজন্য এই রতনগঞ্জের মানুষের প্রতি আমার আদর, শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে। আমি আজকে এখানে এসেছি মূলত বিরশ্রীতে একটি পরিবেশ সভা ছিল, গিয়েছিলাম এই ঘরের কথা বলবো, কিন্তু একটা জনসভার মতো হয়ে গেছে। আজকে এখান থেকে সিদ্ধান্ত হয়েছে আমাদের ছোট ভাই নাইমুল, সে দেশের বাইরে ছাত্রদলের সহসভাপতি, সে বিরশ্রী সহসভাপতি, সে চলে যাবে বিদেশে। এজন্যই আমরা এখান থেকে এইখানে ছাত্র যারা তারা সম্পন্ন দেই এবং পাশাপাশি সম্ভব হলে এই অফিস উদ্বোধন করা। এখানে দেখলাম যে হঠাৎ করে এই অফিস উদ্বোধন করতে গিয়ে একটা ভুল বুঝাবুঝির সম্ভাবনা রয়েছে। অনেকের সাথে যোগাযোগ হয়েছে, অনেকের সাথে যোগাযোগ হয় নাই। অনেকেই শুনে শুনে এসেছেন, অনেকে পাওয়া যায় নাই এবং অনেকে হয়তো ভেবেছেন যে আমাকে বলা হয় নাই। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে এই অফিস কোনো আনুষ্ঠানিক উদ্বোধন করবো না। সবাইকে নিয়ে আমরা এক পরিবার, একই সংসারে আমরা সবাই ভাই ভাই, একসাথে আমরা সবাই মিলে এই অফিস উদ্বোধন করব। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, আমরা বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা রাখা ঠিক না। কোনো অবস্থাতেই আমরা আমাদের মধ্যে গ্রুপিং রাখবো না, প্রতিহিংসা রাখবো না, সবাইকে মিলে আমরা একসাথে রাজনীতি করব। কিন্তু এরপরেও আমার কাছে কিছু কথা রয়েছে, আমি একটা গ্রুপিং করে থাকি এবং করব। যতদিন রাজনীতি করি ততদিন সেই গ্রুপিংটা করব যে আমার সাথে রাজনীতি করলে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী এবং মতুরি গাজুরি, হাইজেকার, এদেরকে নিয়ে কোনোদিন রাজনীতি করি নাই, করব না। কারণ এই দলকে নষ্ট করার মূলেই আমাদের সেই ধরনের নেতৃবৃন্দ যে মাসুল বেনি করানোর জন্য মধুরি গাজুরি হাইজেকার তাদেরকে দল বাড়ি করেন, মাসুল বেনি করেন, এতে সাধারণ মানুষের কষ্ট হয়। এই দল জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমান এই দল ঘোষণা করছেন তার আদর্শ থেকে, তার আদর্শ, তার নৈতিকতা থেকে এদেশের মানুষ জিয়াউর রহমান পাগল হয়েছিল। আর সেই পাগলামি আজও রয়ে গেছে। এই 17 বছরের নির্যাতন, জুলুম নির্যাতনের পরেও মানুষ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে যায় নাই। একমাত্র কারণ হলো এই জিয়াউর রহমানের উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের মতো সেই নৈতিকতা দেখিয়ে আজকে মানুষের পাশে দাঁড়িয়েছেন, দেশের জন্য কাজ করেছেন এবং তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানকে সেভাবেই মানুষ আশা করতে সম্ভাবনা দিচ্ছে। কারণ অতীতে অনেক সরকার এই দেশে দায়িত্ব পালন করে গিয়েছে, সবাই লুটপাট করেছে, সবাই নিজের জন্য করেছে, দেশকে কিছু দিতে পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে উন্নয়ন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন জুড়ি থেকে একটি স্বনির্ভর বাংলাদেশ করেছিলেন এবং পরবর্তীতে বিএনপি আসার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশকে অর্থনীতি চাঙ্গা করেছিলেন। সেই অর্থনীতি চুরমার করে দিয়েছিল এরশাদ সরকার। পরবর্তীতে আবার যখন বিএনপি ক্ষমতায় আসে, আবার সেই অর্থনীতি স্বাবলম্বী করে তুলে বিএনপি ক্ষমতায় আসে। দুইবার বিএনপি ক্ষমতায় ছিল, এই দেশের জনগণের জন্য কাজ করে দেশে উন্নয়ন করেছে। বিএনপি যখন ক্ষমতা থেকে যাদের যখন বিএনপিকে যখন ক্ষমতা থেকে সরানো হয়, তখন এই দেশে মানুষের মাথা পিছু ঋণ ছিল মাত্র 4,000 টাকা। এখন সেই দেশের লোন ঋণ, একটা ছেলে আজকে বাচ্চা জন্ম নিলে তার মাথায়
1,40,000 টাকা তার মাথায় ঋণের বোঝা নিয়ে এসে জন্ম নিচ্ছে। কারণ এই টাকাগুলো লুটপাট করে কানাডা, আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, দুবাই বিভিন্ন দেশে বাড়ি করা হয়েছে। একজন মন্ত্রী, শুধুমাত্র একজন মন্ত্রীর লন্ডনে, ইংল্যান্ডে 360টি বাড়ি রয়েছে। 360টি বাড়ি শুধুমাত্র একজন মন্ত্রী, তার ভাই বিরাট আত্মীয়স্বজনের আর অনেক বাড়ি রয়েছে। এ থেকেই বোঝা যায় দেশকে কিভাবে লুটপাট করা হয়েছে। একটি উদাহরণ, এই গত সপ্তাহের একটি উদাহরণও বাংলাদেশে যে মেট্রো রেল হয়েছে, এইটা বিএনপি সরকারের সময় সাইবুর রহমান সেদিন আলোচনা করেছে। সেই মেট্রো রেল কোন প্রয়োজন প্রস্তাব তুলেছিলেন। যেভাবে সেই মেট্রো রেল হয়েছে বিদেশি ঋণের উপরে, এই ঋণ আমাদের পরিশোধ করতে হবে। কিন্তু এই টাকাও আপনার পদ্মা সেতু কথা শুনেছেন, মেট্রো রেলের যে আয়ের কথা আপনার গত কালকে পরশু আপনারা দেখেছেন। মেট্রো রেল 6 মাসে বাংলাদেশে আয় করেছে মাত্র 18 কোটি টাকা, 6 মাসে। আর এই 20 দিনে দুর্নীতিমুক্ত হওয়ার কারণে, হ্যাঁ 18 দিনে গত 18 দিনে হয়েছে 20 কোটি টাকা। 6 মাসে 18 কোটি টাকা, আর 18 দিনে 20 কোটি টাকা, মানে প্রতিদিন 1 কোটি 20 লক্ষ টাকার উপরে এই বাংলাদেশে ইনকাম হয়েছে। কিন্তু এই 6 মাসের এই ইনকামটা গেল কোথায়? 6 মাসে 180 দিন, 180 দিনে মাত্র 18 কেন হলো? এটা গুলা কোথায় গেল? এইভাবে বাঘ বকরা করে হয়েছে বাংলাদেশে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে এখন আল্লাহ তাআলা জীবিত রেখেছেন। আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ করে তোলেন এবং তার উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠন হবে। সেই সরকার যদি গঠন হয়, ইনশাআল্লাহ জিয়াউর রহমান তো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে। এবং এই দেশ করতে হলে আমাদেরকে নীতিবান, আদর্শ, সৎ মানুষকে আমাদের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমাদেরকে সেই নেতা বানাতে হবে। সেই নেতা বানাতে হলে ওয়ার্ড থেকে বানানোর উদ্দেশ্য করতে হবে। কারণ ওয়ার্ড থেকে হয় ইউনিয়ন, ইউনিয়ন থেকে হয় জেলা, জেলা থেকে ইউনিয়ন থেকে উপজেলা।